খেজুরের রস যেমন খেতে সুস্বাদু, এটা দিয়ে বানানো যায় নানান ধরনের জিনিস, এর মধ্যে গুড় অন্যতম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমুজ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে খেজুরের রস থেকে গুড় বানানো হয়। আর আমার কাছে ভেবে অবাক লাগে যে গাছের থেকে রস হচ্ছে, আবার সেটা প্রসেসিং করে গুড় হচ্ছে, এবং আসলে এটা ভাবার ব্যাপার। আর আমার কাছে বেশ ভালো লেগেছে। চলুন ভিডিওটি দেখতে থাকুন না কেটে, আশা করি ভালো লাগবে। এবং আপনারা যদি উপকৃত হন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গুড় চেনার কিন্তু অনেকগুলো পার্থক্য আছে, আমি ভিডিওর মাঝখানে বলে দিব, আর যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন গুড়টা আসল এবং কোনটি ভেজাল। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর, চারদিকটা দেখতেই পাচ্ছেন, চারদিকে বাঁশ ঝাড়, খেজুর গাছ, আর গাছের মধ্যে পাখি বসে আছে। খুব ভালো লাগছে আমার, অনেকদিন পর এরকম ভিউ দেখতে পাচ্ছি। আর নিচে যে গাছগুলো আছে, এখানে খেজুর এবং আম গাছ আছে। আর এখানে রয়েছে কিছু মাটির হাঁড়ি, এগুলোতে করে রস সংগ্রহ করে, এবং হাঁড়িগুলোর মধ্যে চুন দেয়া, যাতে করে রসটা তাড়ি না হয়। মানে অনেকক্ষণ রস রাখলে রসটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এই কারণে ওনারা এখানে চুন দিয়ে রাখে। আর যখন রসটা সংগ্রহ করে তখন এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়। তো প্রসেসিংটা খুবই ভালো লেগেছে আমার শুনে। আর এখানে এক চাচা দেখতেই পাচ্ছেন খেজুরের গাছে উঠছে, আর পিছনে যে পাতিলটা আছে হাঁড়ি, মাটির হাঁড়ি, এটি উনি কোমরের সাথে বেঁধে নিয়েছে। এইভাবে খেজুরের গাছে উঠে উনি রস সংগ্রহ করে। আর খুবই ভালো এই দৃশ্যটা। সো দেখতেই পাচ্ছেন চাচার অলরেডি গাছে ওঠা হয়ে গেছে। উনি অনেক যত্ন সহকারে একটি চাকুর সাহায্যে খুব সুন্দর করে রস নেয়ার জন্য পাইপ সেট করছে। মেবি এটাকে পাইপ বলে বা কী বলে, আসলে আমার সঠিক জানা নেই। আর এই গোড়াটা থেকে গাছের রস বের হয়, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে রসটা পাতিলে পড়ে। সো আমার এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে। আর এটা দেখে আমি অবাক হয়ে গেছি, আসলে এটাও সম্ভব, গাছ থেকে রস বের হচ্ছে, আবার এই রসটাই কাজে লাগছে বিভিন্ন কাজে। এটা দিয়ে পিঠা হয়, নানান ধরনের পায়েস বানানো হয়। আমার কাছে বেশ ভালো লাগে, এটা খেতেও খুবই টেস্টি, যারা খেয়েছেন তারা তো জানেনই। সো এখন আমরা ঠিক গুড় কীভাবে বানাই এটা দেখতে যাচ্ছি। এখানেই বানায়, দেখতেই পাচ্ছেন খেজুরের গাছ দিয়ে সুন্দর করে ঘিরে রেখেছে। এখানে কিছু পাতিল আছে যার মাধ্যমে রস সংগ্রহ করে খুবই যত্ন করে রেখেছে, আর খুবই পরিষ্কার। পাতিলগুলো খুবই ভালোভাবে ওনারা ঢেকে রাখে, এইভাবে রাখে যাতে করে কোনো ময়লা বা কোনো কিছু ঢুকতে না পারে। আর এটি হচ্ছে চুলা, এই চুলার মাধ্যমে ওনারা রস কিভাবে জাল করে গুড় বানায় আমি দেখাবো। খুবই বড়, ঠিক এখানে রসগুলো দিয়ে এইভাবে নাড়তে থাকে, অনেকক্ষণ ধরে জাল দিতে হয়। আর ঠিক প্রায় ঘন্টাখানিক টাইম লাগে রস প্রসেসিং হতে। কালারটা, রস জাল দিতে দিতে কালারটা এরকম হয়ে যায়, পাতলা একটা কালার আসে এবং মেরুন টাইপের কালার। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর একটা মেরুন। আর যখন এটা হয়ে যায় তখন ফেনা ফেনা উঠে উপর দিক দিয়ে। রসটা থেকে গুড়টা কিভাবে প্রসেসিং হলো এটা আমি দেখাচ্ছি। আর যখন হয়ে গেল, এটা একটা কি বলে, এটাকে পাতিলি তো বলা হয় মেবি। সো এটাতে ঢেলে নিচ্ছে, ঢালার পর খুবই জোরে জোরে এভাবে ঘোরাতে হয় যাতে করে রসটা ভারী হয় এবং জমে যায়। দেখতেই পাচ্ছেন, এবং ঠান্ডাও করে নিচ্ছে ওনারা। সবাই মিলে রসটা প্রসেসিং করছে ঢালার আগে বাটিতে, খুবই যত্ন সহকারে করছে। দেখতেই পাচ্ছেন, আমার তো বেশ ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখছি, আমি বেশ এক্সাইটেড। এর আগেও দেখেছি বাট এইভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিনি। সো ওনারা দেখছে গুড়টা কালারটা ঠিক আছে কিনা, কেমন হয়েছে। এখানে আমি দুই টাইপের কালারের গুড় দেখতে পাচ্ছি। আর এই গুড়টা যখন রেডি হওয়ার টাইম তখন গুড়টা ঠিক এরকম হয়, দেখতেই পাচ্ছেন অনেকটা ভারী ভারী লাগছে। আর সাইড দিক থেকে এভাবে গুড়টি পরিষ্কার করে সব একসাথে মিক্স করছে। আসল গুড় আর নকল গুড়, এই যে একটা লাল গুড় আর একটা সাদা, আচ্ছা, মানে একটা লাল কালার চকলেট কালার আর একটা হলো লাল। এই লালটা হচ্ছে এক নাম্বার গুড়। হ্যাঁ হ্যাঁ, কালোটা এক নম্বর, মানে কালো কালার হয় একদম মেরুন। আচ্ছা, তো আপনাদের এই গুড়ের দাম কত? এটা পাইকারি 150 টাকা। আচ্ছা, আর ওটা হলো 100 টাকা। ওই যেটা একটু সাদা টাইপের ওটা হলো 100 টাকা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কিরকম সেল হচ্ছে এখন? সেল ভালোই, প্রতিদিন যা গুড় হচ্ছে তাই সেল হচ্ছে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ে যাচ্ছে গুড়। আপনি হচ্ছে এটার মালিক, মানে গুড় দায়িত্ব নিয়ে আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুকুল ইসলাম। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল গুড় কিভাবে প্রসেসিং করে বানানো হয়, খুবই ক্লিন এবং খুব ভালো প্রসেসে বানায়। তো থ্যাংক ইউ ভাই আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। 1 নাম্বার আর 2 নাম্বার গুড়ের পার্থক্য আমি
বলে দিচ্ছি। এটি হচ্ছে 2 নাম্বার গুড়। এটার কালারটা কিন্তু বেশ সুন্দর থাকে। এই কালারটা দেখে আপনারা চিনবেন এটি আসল না। এটা হচ্ছে 2 নাম্বার। এটার প্রাইস অনেকটা কম থাকে। বেশি পার্থক্য না, 50 টাকার মতো পার্থক্য থাকে হোলসেল প্রাইসে। আর দেখতে পাচ্ছেন একেবারে ডার্ক যে কালারটা, একদম কালো, একদম এটাকে কি বলে, মেরুন কালার, এটি হচ্ছে 1 নাম্বার গুড়, মানে হচ্ছে খাঁটি গুড়। সো গুড়ের হচ্ছে এটাই পার্থক্য। সো গুড় যখন কিনতে যাবেন অবশ্যই খেয়াল করে কিনবেন। যদি একটু প্রাইস দিয়ে কিনতে হয় সো ভালো জিনিসটাই কিনবেন। আর যদি একটু বাজেট কম থাকে, কম প্রাইসে কিনবো, সো সেক্ষেত্রে কম দামেরটাই কিনতে পারেন। এই হচ্ছিল গুড় চেনা। সো আমি এখন চলে যাচ্ছি বাসার পথে। আর হঠাৎ আমার চোখ পড়ল একটি, অনেক দিন পর যেটা দেখলাম, বরগাছা। বরগাছা দেখলাম যেহেতু আমার বেশ ভালো লাগছে, একটি গাছকে কিভাবে আঁকড়ে ধরে আছে অন্য গাছগুলো দিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে, এই জন্য কী করতে হবে, এই জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।